عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন তিনি কি আপনারা সাধারণ মানুষকে কি মেসেজ দিয়েছে দেখেন আপনাদের নিয়ামতের রাস্তাটা আমার নবী ওপেনিং করে দিয়ে গেছে খোলাসা করে দিয়েছে আমার নবী যে বলেছেন মান আতওয়ানি ফাকাদ আতওয়াল্লাহ যে ব্যক্তি আমার অনুগত করে সে যেন আল্লাহর অনুগত করলো সুবহানাল্লাহ তার মানে আপনি নবীকে মানলেন মানে আল্লাহকে মান্য করলেন আপনার রাস্তা সহজ হলো কিনা বন্ধের পরে দেখেন আমার আপনার প্রাণের নবী তারপরে বলেছেন ওয়ামান আসওয়ানি ফাকাদ আসাল্লাহ যে ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো জোরে জোরে নাউজুবিল্লাহ তার মানে ফার্স্ট টাইম রাসূল বলেছেন আপনি রাসূলকে মানলে যেন আল্লাহ মানলেন আর রাসূলকে অমান্য করলে ওটা আল্লাহর অমান্য হয়ে যায় অবাধ্য হয়ে যায় জোরে জোরে নাউজুবিল্লাহ এখন আপনাদের মনে মনে যে প্রশ্ন আসবে আপনাদের মনের গড়ে কল্পনার আয়নায় যে ছোট্ট ছোট্ট অক্ষরগুলো দিয়ে বাক্যগুলো সেন্টেন্সগুলো ভেসে আসবে ও বন্ধু আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল জানে এই জন্য আপনি মনে মনে ভাববেন নবী গো তুমি তো চলে গেলে ও গো প্রাণের নবী কোথায় গেলে তোমায় পাবো গো আপনি যে এটা বলবেন আমি যেটা বলবো আমার আল্লাহ এটা ভালো করে জানে এই জন্য আপনার আমার প্রাণের নবী তিনি আপনার আমার জন্য আল্লাহ পাওয়ার রাস্তাটা সহজ করে দিয়েছেন ওই সহজ রাস্তা হলো ওমান আতা আমিরি ফাকাদ আতানি যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে যেন আমার অনুগত করে জোরে জোরে সুবহানাল্লাহ তার মানে নবীজি বলেছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হক্কানি কোন আলেম কোন ওলির কথা যদি তুমি মানো হক্কানি আলেম কোন হক্কানি আল্লাহর ওলির সাথে যদি তুমি প্রেমের ডোরি লাগাও তাদের কথা যদি তুমি শুনতে পারো মানতে পারো তুমি যেন মদিনা ওয়ালার কথা শুনলে এবং মানলে আরো জোরে সুবহানাল্লাহ এবার আপনার আমার প্রাণের নবী আর বলে দিয়েছেন বন্ধু ওয়ামান আসা আমিরি ফাকাদ আসানি যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে যেন আমার অবাধ্য করলো বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা বন্ধুরে আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত তার মানে আল্লাহ পেতে হলে আমি রাসূলের কাছে যেতে হবে আর রাসূল যদি পেতে চাই হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেমের ডোরি লাগাইতে হবে এইটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস শুধু এই হাদিস নয় আল্লাহর কোরআন বন্ধু আঁখি দুটো মেলে যখন আল্লাহর কোরআন ওই অমীয় বাণী লৌহে মাহফুজের কোরআনের দিকে যখন নজর দিলাম চাইয়া দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ওয়াজ করতেছে রে গুলবাহারের আমার ভাই আমার বাবা আমার মা আমার বোনদের কি হৃদয় খুলে বলছি গো তোমাদের টেনশন করার কোনো দরকার নাই তোমাদের চিন্তা করার কোনো দরকার নাই তোমাদের জন্য সহজ রাস্তা হলো আমার আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই dear people come to my paradise আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার আল্লাহ বলে দিয়েছেন সাধারণ মানুষ তোমরা হক্কানি আলেমদের সাথে হক্কানি ওলিদের সাথে যুক্ত হও আমার আল্লাহ বলেছেন come to my paradise ওয়াদখুলি জান্নাতি আমার জান্নাতে চলে আসো তাহলে আপনাদের এখানে আসায় লাভ হইল না লস হইল আরো জোরে বলেন না আপনাদের কাছে মজা লাগেনি আমি যে ওয়াজ করতেছি কথাগুলো বলতেছি সত্যি করে বলবেন আমাকে খুশি করার জন্য নয় সত্যিকার অর্থে বলেন হাত তুলে দেখান হুজুর আমার হৃদয়ে প্রশান্তি আসে আছে হাত নামান আপনারা অনেক সময় খাবার খেয়ে বলেন না ইস কি দারুণ হইছে আজকে বহুদিন পরে কয়টা খাবার খাইলাম বলি না আমরা কথা বলেন না কেন এটা হলো দেহের শান্তি যারা আজকে হাত তুলে আজকের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়েছে আপনাকে আমাকে অভিনন্দন জানানোর জন্য চলে এসেছে আমার আল্লাহ ডেকে ডেকে বলে ও ফেরেশতারা জমিনে তোমাদের কাজটা কি আমার আল্লাহ জানে কে জানে না এবার ফেরেশতারা ডেকে ডেকে বলে আল্লাহ তোমার বান্দাগুলো এত সুন্দর করে জিকির করে গো জিকিরের ধ্বনি শুনে আর থাকতে পারলাম না তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এই জমিনে চলে আসলাম আমার আল্লাহ বলে দিবে আমি যখন বলেছিলাম আমি আদম বানাবো তোমরা আপত্তি করেছিলে আর তখনই আমি বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না তার মানে আমার সকল বান্দা আমি আল্লাহর হুকুমের অবাধ্য হবে না তার প্রমাণ হলো আজকে গোলবাহারবাসী
মজা লাগছে না? যার কাছে প্রশান্তি লাগে সেই তো ইমানদার, কি বলেন? যে আমার নামাজ পড়ার পরে, কোরআন তেলাওয়াত করার পরে, জিকির করার পরে, মাহফিল শোনার পরে যদি কেউ উফ ফ্যান্টাস্টিক, ভেরি নাইস, ভেরি সুইট, এই কথাগুলো বলতে বলতে বাড়ি যায়, আল্লাহ কত পাগল হয়ে গেছে। এই পাগলদের জন্য বুখারী শরীফের একটা হাদিস আছে রে বন্ধু, বলবনি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবীজি বলেছে, ও গোলবাহারবাসী, আমার ভাই, আমার বাবা গো, হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো। মা, তোমরা যারা পর্দার অন্তরালে আছো, আমি তোমাদেরকে বলবো, মুরাকাবায় বসে বসে আজকের আলোচনা শোনো। কারণ আমার নবীজি বলে দিয়েছে, কেউ আল্লাহকে বান্দা যেমন মনে করে, ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমনি। সুবহানাল্লাহ বলে না? এটা বুখারী শরীফের হাদিস, আমার বানানো কথা নয়। ও বন্ধু, আমার নবীজি বলেছে, আমার আল্লাহ বলছে, হাবিব আপনারা কোন দিকে তাকায়েন না, বিরক্ত হলে ওয়াজ ছেড়ে দিব। কারণ আমার নবীজি বলেছে, মুসল্লিকে, শ্রোতাকে বিরক্ত করে আলোচনা চলবে না, সাইলেন্ট হয়ে যাও, বন্ধ করে দাও। এই জন্য আপনারা যদি এলোমেলো ভাবে ছোট ছোট করেন, আমি মনে করবো বিরক্ত। সত্যি সত্যি আমি কিচ্ছু করবো না, বের হয়ে সোজা চলে যাব বন্ধু। কারণ এটা হলো একটা ক্লাস, যেই ক্লাসে আল্লাহ এবং নবী চিনা যায়, দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করা যায়। এখানে উদাসীন হওয়া যায় না, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার নবীকে আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দাগুলো যদি আমাকে একা একা ডাকে রে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে একা একা ডাকি। নবীজি জবান দ্বারা জানিয়ে দিয়েছে, উম্মত তোমরা যদি আল্লাহকে একা একা ডাকো, তাহলে তোমার আল্লাহ তোমাকে একা একা ডাকে। এবার নবীজি জানিয়ে দিয়েছেন, কেউ যদি জিকির করার জন্য 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আমার আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। আজকে আপনারা ধনী না? আপনারা বলেন, আপনারা ধনী না? আমি বলবো, ইউ আর ভেরি লাকি। আপনারা, আমার রাসূল আরো বলে দিয়েছেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ আমার রাসূলকে বলেছে, হাবিব গো আপনি আমার পাগল বান্দাগুলোকে জানিয়ে দেন, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে রে, আমার আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে আসে। তাহলে আপনারা ধনী কিনা? আপনারা গোলবাহারবাসী, আপনারা সবাই জানেন আপনারা মাহফিলে এসেছেন, কিন্তু আসলে আপনারা আল্লাহর দিকে এসেছেন। কথা কয় না? আসলে কোন দিকে এসেছেন? আসলে আল্লাহর দিকে এসেছেন। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনি জিকিরটা কেমন করে করবেন। জিকির হলো বন্ধু আরবি শব্দ, কোরআনের ভাষা। বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসাইলা। আমার আল্লাহ বলেছেন, ঈমানদারেরা বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব? আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার রাসূল জানিয়ে দিলেন। ও বন্ধু, কত চমৎকার মেসেজ! আমার আল্লাহ জানিয়ে দিলেন, ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়ালা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। কোরআন থেকে যখন চোখটি মেলে হাদিসের দিকে নজরে দিলাম, আমার আপনার প্রাণের নবী বলেছে, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো, মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। রাসূল জানিয়ে দিয়েছেন, ও বন্ধু, পৃথিবীতে প্রত্যেকটা ময়লা দূর করার একটা না একটা উপকরণ আছে বা যন্ত্র আছে, আছে না নাই? মানুষের মনের গলের ময়লা দূর করার উপকরণ বা যন্ত্র হলো মাওলার জিকির। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জিকিরের সময় আপনারা অনেকেই জবানটা বন্ধ রেখেছেন। আপনার সামনে রাসূলের দুরূদ পড়া হয়, আপনার সামনে মাওলার জিকির করা হয়, তারপরে আপনি জবানটা বন্ধ রাখেন কোনো অজুহাত ছাড়া। আপনার পরিচয় হলো আপনি কৃপণ। আমার আল্লাহ কৃপণকে দেখতেই পারে না, পছন্দ করে না। কারণ আমার আল্লাহ এবং রাসূলের কাছে কৃপণতা বলে কোনো শব্দ নাই।
আমি আপনাদেরকে বলি, একটা হাদিস বলেছিলাম, জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে বন্ধু মাত্র 80 বার দরুদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু আরেকটা মজার হাদিস হলো, হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনা ওয়ালাকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো, আমার নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। পৃথিবীর বুকে আপনি যত বেশি রাসূলকে ভালোবেসে দরুদ পড়বেন, আয় হাসরের দিন নবীকে তত বেশি কাছে পাবেন। নবী যার কাছে থাকবে তার কোনো বিপদ নাই। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আবার নবীজি বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আবার নবীজি জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। জোরে জোরে সুবহানাল্লাহ।